হাই এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছো। আমরা আজকে ফার্স্ট ক্লাস ইন্ডিয়ান পলিটি শুরু করবো। আর ইন্ডিয়ান পলিটিটা হইলে বহুত ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা থেকে যে কোনো এক্সামও 2টা থেকে 4টা কোয়েশ্চন আয়। আর বড় এক্সাম হইলে তো কিন্তু এটার ওয়েটেজ আরও বেশি বাড়ে যায়, 7-8টার মতো কোয়েশ্চন আয় যায়, ইউপিএসসি এপিএসসির মতো আমি এক্সামের কথা হই। আর তাহলে আমরা শুরু করবো ইন্ডিয়ান পলিটি। আর ইন্ডিয়ান পলিটি যদি আমরা শুরু করি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার থেকে আমরা কিতা করতে লাগবো, স্টার্ট করতে লাগবো। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা একটা বহুত বড় পার্ট। তাহলে এটা আমরা আজকে আমরা ইনিশিয়াল ভিডিও হিসাবে আমরা একটু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করবো। যদি আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, তাহলে এটা 2 ভাগে ভাগ করা যায়। এটা শুরু হয় কিনা 1773 সালের কিনা রেগুলেটিং অ্যাক্ট থেকে লইয়া 1857 সালের আগ পর্যন্ত এটার এক পার্ট হওয়া যায়। এটা হয় কিনা কোম্পানি রুল। কোম্পানি রুল আমরা জানি কিনা ব্যাটেল অফ পলাশির বাদে হইল ব্যাটেল অফ বক্সার, এরপরে হইল কিতা এলাহাবাদ, ট্রিটি অফ এলাহাবাদ হইল, এরপরে আসলো কিনা আমরা রেগুলেটিং অ্যাক্ট 1773। আর 1773 থেকে গেলে 1857 আগ পর্যন্ত কিতা হয়েছে, এটা ডাইরেক্টলি কোম্পানি কিতা করছে, গভর্ন করছে, রুল করছে, বুঝছো। এর লাগে এটার হয় কিতা কোম্পানি রুল। আর 1857 সালে আমরা জানি ইন্ডিয়ান হিস্ট্রি বহুত একটা উল্লেখযোগ্য ঘটনা হয়েছে কিতা সিপাহী বিদ্রোহ। এরপরে দিয়ে কিতা হয়েছে, এটা ব্রিটিশ গভর্নমেন্টে তার হাতও নিছে কি, এটা হইলে গিয়ে কিতা 1857 থেকে লইয়া 1947 আগ পর্যন্ত এটার হয় কিতা ক্রাউন রুল। 1857 থেকে বাদে কিতা হয়েছে, এটা ব্রিটিশ গভর্নমেন্টে কিতা করছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনটা হাতও নিছে কি, এর লাগে এটার হয় কিতা ক্রাউন রুল। ওটাও হইল কি আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এদিকে আমরা বেশ না গিয়া আমরা যদি এখন ফাউন্ডেশন ক্লাস শুরু করতাম, তাহলে তো শুরু করলাম মানে কিতা রেগুলেটিং অ্যাক্ট, এরপরে কিতা আসলো নানান অ্যাক্ট আইসে 10 বছর পরে পরে, ওটা দেখলাম মানে। কিন্তু কিতা হয়েছে, এখন আমরা এদিকে না গিয়ে কিতা করবো, আমরা ডাইরেক্ট ক্রিপস মিশন থেকে শুরু করবো। ক্রিপস মিশন আসলে আমরা সবাই জানি 1942 স্যার স্ট্যানফোর্ড ক্রিপসে নিয়া। এটা নেওয়ার মেইন উদ্দেশ্য আসলে কিতা, এই সময় আমরা জানি কিতা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে 1939 থেকে 1945 পর্যন্ত চলছে। এই সময় ভারতীয় মানুষের কিতা করা হয়েছে, এসুরেন্স দেওয়ার লাগে আইসলা স্ট্যানফোর্ড ক্রিপস। কারণ কিতা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তো বহুত বেশি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন ইন্ডিয়ান সোলজার্সে, ভারতীয় মানুষও কিতা করছেন ব্রিটিশের প্রতি কিতা করা হয়েছেন, সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু কিতা হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও এরকম সাপোর্ট পাইছে না। যেমন কিচ্ছু একটা তো অফার করতে লাগবো, তখন অফার করতে গিয়ে কিতা হয়েছে, স্ট্যানফোর্ড স্ক্রিপ্টসে কিতা আসলো ব্রিটিশ ক্যাবিনেট থেকে পাঠানো হয়েছিল, তাই না? একজন কিতা আসলো ব্রিটিশ ক্যাবিনেটে একজন মেম্বার আসলা। এটার মেইন উদ্দেশ্য আসলো কিতা, আফটার দ্য এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার 2 কিতা করা হইব, ডোমেন স্ট্যাটাস দেওয়া হইব। কিন্তু কিতা হয়েছে, এটা বহুত বেশি ব্যাকক্লেশ হয়েছে। কারণ কিতা মহাত্মা গান্ধী কিতা করছেন, এটার একটা প্রোহিবিটেড চেক। এখন আমরা দেখি এটা ক্রিপস মিশনের বিষয়ে কিতা কিতা ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে। ক্রিপস মিশন আইসে আমরা কত 1942, সে নিয়ে আইসে স্যার স্ট্যানফোর্ড ক্রিপসে। স্যার স্ট্যানফোর্ড ক্রিপসে এটা নিয়ে আইসেন কোন সময়, ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2। এটা আর নেওয়ার মেইন উদ্দেশ্য কিতা আসলো, ডোমেন স্ট্যাটাস দেওয়ার কথা আসলো, বুঝছো। কিতা ইন্স্যুরেন্স আসলো, ডোমেন স্ট্যাটাস আফটার ওয়ার্ল্ড ওয়ার 2। এটারে পোস্ট ডিটেল চেক করেছেন খে মহাত্মা গান্ধী। চেক বাই মহাত্মা গান্ধী। ওটাও হইল গিয়া কিতা ক্রিপস মিশনের বিষয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টস। এর থেকে বেশি আমরা বেশ কিছু জানতে লাগেন না। তাইলে এখন আমরা নেক্সট যেটা আছে, এটা আমরা কিতা ক্যাবিনেট মিশন প্ল্যান সম্বন্ধে দেখবো। আশা করি আপনারা
নোটস করে লিতে না, কারণ কি এটা ওরকমও মনে রাখতে লাগে। একটা কম্পিটিটিভ এক্সামের লাগি প্রিপারেশন করতে হলে কিতা আছে কিছু একটা কিতা স্মার্ট টিক এপ্লাই করতে লাগে, কারণ কি আমরা তো আর একদম লাইন বাই লাইন পড়লে হইতো না। ওরকম আমরা যদি লিখে রাখিলে তাহলে কি দেব আমরা 1 মিনিটে আমরা কি দেব আমরা ক্রিপস মিশন দেখে লইতে পারবো, ক্যাবিনেট মিশন প্ল্যান দেখে লইতে পারবো। এখন বহুত দিনকে আমরা লাইন বাই লাইন পড়তে লাগে তাহলে কি দেব বহুত সময় কনজিউমিং হইব, এরপরে কি দেব কনফিউজিং হইব। আশা করি আপনারা সবাই নোটস করে লিয়েছেন বা খতরা। এখন আমরা ক্যাবিনেট মিশন প্ল্যান সম্বন্ধে দেখব। ক্যাবিনেট মিশন প্ল্যান আছে 1946। এই সময় আমরা জানি কি 1945 ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়ে গেছে। আর ব্রিটেনও যে পার্টি পাওয়ার হয়েছে এটা হইলে গিয়ে কিতা লেবার পার্টি। লেবার পার্টির আগে একটা অ্যাসুরেন্স আসলে কিতা যদি পাওয়ার হয় তাহলে কিতা হইতো ইন্ডিয়ার কিতা করা হইব ইন্ডিপেন্ডেন্ট হিসাবে দেশ হিসাবে বানিয়ে দেওয়া হয়ে যাব। ও অ্যাসুরেন্স মতে কিতা হয়েছে 3জন ক্যাবিনেট মেম্বারদের ফাটানি হয়েছে কিতা স্যার স্ট্যানফোর্ড ক্রিপস, লর্ড প্যাট্রিক লরেন্স আর এবি আলেকজান্ডার। তারা ফাটাইয়া দেওয়ার মূল উদ্দেশ্য আসলে কিতা ক্যাবিনেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার লাগিয়া। আচ্ছা, এখন আমরা দেখবো ক্যাবিনেট মিশন প্ল্যান সম্বন্ধে ইম্পর্টেন্ট ফ্যাক্টস কিতা কিতা আছে। ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 আমরা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দেখে নেব। সেবাটা আসলো বাই ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট এটলি। কজন ফাটানি হয়েছিল 3 মেম্বার কমিটি বানিয়ে ফাটানি হয়েছিল। এটা আসলো কিতা 3 মেম্বার্স কমিটি। শেষে আসলা এটার লর্ড প্যাট্রিক লরেন্স আসলা কিতা প্রেসিডেন্ট। লর্ড প্যাট্রিক লরেন্স আসলা কিতা এটার আমরা প্রেসিডেন্ট। 2 নম্বর আসলা স্যার স্ট্যানফোর্ড ক্রিপস। আর একজন আসলা এবি আলেকজান্ডার। এটার মেইন মোটিভ আসলো কিতা টু ফ্রেম দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন while avoiding the partition। মানে কিতা দেশের বিভাজন না হইয়ে কিতা হইতো কনস্টিটিউশনটা ফ্রেম করার লাগে। কিন্তু কিতা আছে অবভিয়াসলি লাস্টে গিয়ে আমরা দেশে কিতা হয়ে যায় পাকিস্তান আলাদা হয়ে যায়। তার মানে কিতা হইলো আমরা ক্যাবিনেট মিশন প্ল্যানের অবজেক্টিভটা কিতা হয়ে যায় ফেল হয়ে যায়। ওটাও আসলো ক্যাবিনেট মিশন প্ল্যানের মেইন যেটা পয়েন্ট কিতা আসলো খেপাটা আসলো কত সালে ফাটানি হয়েছিল 1946। সেবাটা আসলো এই সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার খেয়ে আসলো। ওটা একটা এক্সাম আইসে আমি পাইছি যে মানে ক্যাবিনেট মিশন প্ল্যান যে সময় ফাটানি হয়েছিল এই সময় প্রাইম মিনিস্টার খেয়ে আসলো ব্রিটিশ প্রাইম মিনিস্টার। এটা এনে আসলো কিতা প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট এটলি। আর সে মেম্বার আসলা লর্ড প্যাট্রিক লরেন্স, স্যার স্ট্যানফোর্ড ক্রিপস আর এবি আলেকজান্ডার। আর মেইন অবজেক্টিভ আসলো কিতা টু ফ্রেম দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, এখন আমরা দেখে লেছি ক্রিপস মিশন সম্বন্ধে দেখে লেছি 1942 এরপরে এসে ক্যাবিনেট মিশন প্ল্যান। এখন আমরা দেখবো কিতা মাউন্টব্যাটেন প্ল্যান যেটা আছে 1947। আমরা জানি লর্ড মাউন্টব্যাটেন আসলে কিতা লাস্ট ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়া। এটার মেইন অবজেক্টিভ আসলে কিতা পার্টিশন অফ ইন্ডিয়া এন্ড ট্রান্সফার অফ পাওয়ার টু দ্য ইন্ডিয়ানস। এখন আমরা দেখেছেন মাউন্টব্যাটেন প্ল্যানের কিতা মেইন পয়েন্ট আসলো মাউন্টব্যাটেন প্ল্যান 1947। খেলে এটা আসলা লর্ড মাউন্টব্যাটেনে বাই লর্ড মাউন্টব্যাটেন।
লর্ড মাউন্টব্যাটেন কিতা আসলো অবজেক্টিভ কিতা ট্রান্সফার অফ পাওয়ার to India and partition of country. Partition of country. এরপরে আমরা দেশে কিতা এসে নেক্সট বাইসরে আসলা কিতা আমরা সি রাজ গোপালাচার্য ওখানেও হইল গিয়ে কিতা আমরা মাউন্টব্যাটেন প্ল্যান শেষ আর কিছু নাই ই মাউন্টব্যাটেন প্ল্যানও নেক্সট ক্লাসও আমরা বাকি টাইম দেখবো আচ্ছা এটা আমার ফার্স্ট ক্লাস আসলো ক্যামেরার সামনে তাহলে এইটা একটা কমপ্লিটলি নতুন ভাইবস আমার লাগে আর যদি কোনো ধরনের মিস্টেক বা এরর ইয়ে থাকে তাহলে আমরা পিন কমেন্টও করে দিব আর আপনারাও আশা করি কোঅপারেট করবা থ্যাংক ইউ সো মাচ